চ্যাপ্টার 6, স্লাইস অ্যান্ড ডাইস দ্য টাস্ক। আপনি কি কখনো কোনো পাহাড়কে দেখতে গিয়ে ভেবেছেন একে কিভাবে পার করব? এবার ভাবুন যে ওই পাহাড় একটি খাদ্যের ন্যায়। ব্যাস, তার একটা ছোট অংশ নিন, চিবুন আর এগিয়ে যান। এভাবেই আপনি তার শিখরে পৌঁছতে পারবেন। বহুদিন আগেকার কথা। রিতেশ নামে একটি ছেলে ডেস্কে বসেছিল আর তার সামনে অফিসের প্রচুর ফাইল পড়েছিল। সে বুঝতেই পারছিল না কোথা থেকে শুরু করবে। তখনই তার বন্ধু তাকে বলে, সেলামি মেথড গ্রহণ কর। এই ফাইলগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত কর আর এক একটা অংশ শেষ কর। রিতেশ তেমনটাই করল আর তার কাজ পুরো হয়ে গেল। বড় কাজকে ছোট ছোট ভাগে বিভক্ত করে তাকে পুরো করা বেশি সহজ হয়ে যায়। এটি না কেবল আপনার টেনশনকে কমিয়ে দেয়, সেই সাথে আপনার মস্তিষ্কে আমি কিছু অ্যাচিভ করেছি এমন অনুভূতিও জাগায়। আপনি কখনো সুইস চিজ দেখেছেন? তার মধ্যে প্রচুর গর্ত থাকে। এবার এই চিজকে নিজের প্রবলেমসের ন্যায় ভাবুন। যদি আপনি আপনার টাস্ককে ছোট ছোট হোলসে বিভক্ত করে ট্যাকল করেন, তাহলে তা কম ইন্টিমেটিং লাগবে। আপনার বড় কাজের যে কোনো সহজ অংশ সর্বপ্রথমে পূরণ করুন। যত এই ছোট ছোট অংশ শেষ হবে, আপনার মস্তিষ্ক ও শরীর দুটোই এন্ডোফিন হ্রাস অনুভব করবে। কখনো নোটিস করেছেন কুকুর কিভাবে খাবার খায়? প্রথমে বড় টুকরো ভাঙে আর তারপর তা চিবিয়ে শেষ করে। এই পদ্ধতি আপনার টাস্কেও লাগু হয়। ভাবুন আপনি একটি রিপোর্ট লিখছেন। যদি মাঝে মাঝে ইনস্টাগ্রাম চেক করেন বা কারোর ফোন ওঠান, তাহলে আপনার সব কাজ এলোমেলো হয়ে যাবে। রিপোর্টের একটি প্যারাগ্রাফ লেখার সময় যদি আপনি রিলস দেখেন, তাহলে আপনার মস্তিষ্ক এটা ভাববে, সাবধান, এটি আপনার রিপোর্টের প্রোডাক্টিভিটি ক্ষতি করতে পারে। দিনের এমন এক টাইম স্লটকে নির্ধারণ করুন যেখানে আপনি সম্পূর্ণভাবে আপনার বড় কাজে মনোনিবেশ করতে পারবেন। কল্পনা করুন আপনার সামনে দুটি রাস্তা আছে। একটির উপর লেখা আছে আরামের সময়, আর একটিতে আজই শেষ করতে হবে। এবার আপনি কাকে চয়ন করবেন? যদি আপনি একজন সফল অ্যাথলিটের মতন কাজ করেন, তাহলে আপনি প্রতিটি দিনকে আপনার সর্বশেষ দিন মনে করে কাজ করবেন। নিজের মস্তিষ্কে ইমাজিনারি ডেডলাইন সেট করুন। প্রতিদিন নিজের টাস্কের জন্য টাইম বক্সিং অ্যাপ্রোচকে আপন করে নিন। নিজেকে বলুন, আগামী 2 ঘন্টার মধ্যে আমায় এটা পূরণ করতে হবে। আপনি কখনো সিংহকে শিকার করতে দেখেছেন? সে নিজের লক্ষ্যের প্রতি সকল প্রকারের শক্তি দিয়ে ফোকাস করে আর ততক্ষণ তার পিছন ছাড়ে না যতক্ষণ না সে তাকে পর্যুদস্ত করছে। আপনার টাস্কও সেই রকম। যদি আপনি একবার কাজে শুরু করেন, তাহলে মাঝপথে ব্রেক নেওয়া ছেড়েই দিন। প্রত্যেকবার মাঝপথে থেমে গেলে আপনার সেই কাজ করতে আরও দ্বিগুণ সময় লাগবে। তাহলে আপনারা শিখলেন বড় কাজ ছোট ছোট ভাগে বিভক্ত করে একাগ্রতার সাথে কিভাবে তা সম্পূর্ণ করা যায়। কিন্তু কেমন হবে যদি আমি আপনাকে বলি, আপনার ডেইলি রুটিনে শুধুমাত্র এই 5 মিনিটের অভ্যাস আপনার সমগ্র প্রোডাক্টিভিটিকে দ্বিগুণ করতে পারে। এই অডিও বুকের সাথে আমরা এক অদ্ভুত যাত্রাকে নিশ্চিত করলাম। প্রতিটি অধ্যায় আমাদের একটি নতুন চিন্তাধারা, নতুন দৃষ্টিকোণ আর নিজের জীবনকে বেটার বানানোর জন্য পাকাপোক্ত পদক্ষেপ শেখালো। আমরা শিখলাম নিজের উপর প্রেশার দেওয়া আমাদেরকে শক্তিশালী বানায়, আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। নিজের ব্যক্তিগত শক্তিকে বোঝা আর তার সঠিক ব্যবহার করা আমাদের প্রোডাক্টিভিটি ও এনার্জিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। নিজের মধ্যে মোটিভেশনকে জাগানো জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে বদলানোর গুণ শেখায়।
টেকনোলজির সঠিক ব্যবহার আমাদের ফোকাসড ও গ্রাউন্ডেড বানিয়ে রাখে, আর সবথেকে গুরুত্বপূর্ণ বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা আমাদের যে কোনো প্রবলেমসকে সলভ করার কলাবিদ্যা শেখায়। মনে রাখুন, শোনা আর বোঝাই যথেষ্ট নয়। আসল পরিবর্তন তখন আসে যখন আপনি সেই বিচারধারা ও টুলসকে নিজের জীবনে লাগু করবেন। বিগত দিনগুলিতে এই গ্রন্থ থেকে আপনি যা শিখেছেন তা নিজের জীবনে লাগু করা শুরু করুন। তা সে সেলামি মেথড হোক বা সুইস চিজ মেথড বা টেকনোলজিকেই সীমিত করা। একটি ছোট পদক্ষেপও বড় পরিবর্তনের সূত্রপাত হতে পারে। কল্পনা করুন 1 বছর পরে আপনার নিউ ভার্সন কতটা অসাধারণ হতে পারে। সেই ব্যক্তি যে সকল কাজ সময়ে করে, প্রতিটা কাজে বেস্ট দেয় আর প্রতিটা চ্যালেঞ্জকে আত্মবিশ্বাসের সাথে পার করে, সেই ব্যক্তি আর কেউ নয়, আপনি। ব্যাস, আপনাকে শুধু আপনার অন্তরে থাকা শক্তিকে জাগাতে হবে। জীবন একটি যাত্রা, আর সেই যাত্রায় আপনার সবথেকে বড় সাথী হলো আপনার নিজের ওপর আত্মবিশ্বাস। তাহলে চলুন আজই নিজের স্বপ্নের জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করি। আপনার সফলতার পথ অন্য কেউ বানাবে না, সেই পথ আপনি নিজে বানাবেন আর সেই পথে চলে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাবেন। সময় হয়ে এসেছে আপনার জীবনের কন্ট্রোল বাটনকে নিজের হাতে নেওয়ার। কারণ যখন আপনি নিজেকে বিশ্বাস করেন, তখন এই ব্রহ্মাণ্ড আপনার জন্য রাস্তা বানায়। চলুন, অদ্ভুত কিছু করার সময় হয়ে এসেছে। এরই সাথে শেষ হলো এই অডিও বুক সামারি। কেমন লাগলো এই বুক সামারি কমেন্টে অবশ্যই জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো বুক সামারি নিয়ে। নমস্কার।